আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া মানুষজন, প্লাস বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া মানুষজন, সবার জন্যই আজকের এই ভিডিও কনটেন্টটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমরা অনেক মানুষজন আসলে চাচ্ছিলা যে, "ভাইয়া আমি ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আমার জন্য একটা রুটিন ফর্ম করে দেন, একটা রুটিন ফিক্স করে দেন। কি পড়বো বা কিরকমভাবে পড়বো?" সেই শুরু থেকে আমি তোমাদেরকে গাইডেড করে আসছি যে, "ভাইয়া এই জিনিসগুলাকে পড়তে হবে। এগুলাকে রাখো। এগুলাকে এই টাইমে পড়ো, এগুলাকে এই টাইমে পড়ো।" আজকের এই ভিডিওর মধ্যে আশা করি এক্কেবারে টাইম স্ট্যাম্প সহ তোমার টার্গেট এক্সাক্ট কি হওয়া উচিত পড়াশোনাগুলোর মধ্যে, বিশেষ করে বৃত্তি পরীক্ষাতে শিওর বৃত্তি পাওয়ার জন্য আমাদের যেমন শিওর স্কলারশিপ প্রোগ্রাম আছে, ঠিক সেরকম A to Z সবকিছু ইনশাল্লাহ তুমি পেয়ে যাবে। অল ইউ নিড টু ডু আমার সাথে জাস্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, যেটা ইনশাল্লাহ তোমরা করবা। চলো তাহলে শুরু করি। এই বৃত্তি পরীক্ষার রুটিন আমি বিন্দুমাত্র, তুমি জানো, তুমি এতদিন ধরে আমাকে টুকটাক চিন্তাছো নিশ্চয়ই, যে চলে এসে বলবো না যে, "ভাইয়া সকালে তুমি পড়ো হচ্ছে গদ্য, বিকেলে পড়ো পদ্য, পরের দিন পড়ো অমুক, পরের দিন পড়ো অমুক।" মানে বাস্তব ভিত্তিক হবে না, এরকমটা তুমি আমার দিক থেকে মোটেও পাবা না। আমি যে জিনিসটা বলবো ইনশাল্লাহ তোমার জন্য সেটা বাস্তবসম্মত হবে, এবং তোমার যাবতীয় কাজকর্ম, আমি জানি তোমার স্কুল আছে, আমি জানি তুমি ব্যাচে প্রাইভেট পড়ো, আমি জানি তোমার বাসায় এসে টিউশন একজন পড়ানো হয়, আমি জানি তুমি আমাদের অনলাইন ক্লাসও করো। সো সব কিছুর সাথে যেন সুন্দর মতন মার্চ করতে পারো, মিক্স করতে পারো, সেদিকটা আমার নখদর্পণে অবশ্যই আছে। শুধু সেটা না, এর সাথে আমি যে রুটিনটা দিব সেই রুটিনটা ফলো করার জন্য বেসিক কিছু রিকোয়ারমেন্ট লাগবে। সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে আমাদের টার্গেট। এই রুটিনটার আমাদের আসলে টার্গেট কি, আমি টার্গেট লিখে রাখছি। প্লাস তোমাকে আমি একটু সিক্রেটলি কিছু জিনিসপাতি এক্সপোজ করে দিব, যে তুমি বৃত্তি পাওয়ার জন্য তোমার এক্স্যাক্টলি কোন জায়গাতে ফোকাস দেওয়া দরকার। তোমার 4টা সাবজেক্টের বৃত্তি হবে, মানে পরীক্ষা হবে। 5টা মানে 4টা পরীক্ষা হবে, বাট সাবজেক্ট 5টা। বেসিক্যালি সাবজেক্ট ভাই 5টা না, সাবজেক্ট কয়টা জানো? 8টা। টু বি অনেস্ট সাবজেক্ট হচ্ছে কয়টা? 8টা। কিভাবে 8টা হচ্ছে আমি সেটা বুঝাচ্ছি। এখানে 8 মানে এই 8টা বাংলায় লিখি, তোমাদের তো এখনো পাটিগণিত আছে, তার মানে 8টা হচ্ছে সাবজেক্ট। চলো তাহলে ওগুলা কথা না বাড়িয়ে আমি হচ্ছে তোমাকে আগে সবকিছু সাম আপ করে দিই, তারপরে তোমাদের সাথে একটু গল্প সল্প করবো। জিনিসটা হচ্ছে, আমরা যখন রুটিনটা চিন্তা করতেছি, আমি তোমাকে যে রুটিনটা দিচ্ছি জাস্ট খুবই বাস্তবসম্মত একটা সংখ্যা। আমি তোমাকে চাই তুমি আমাকে জাস্ট 4 ঘন্টা পড়াশোনা করে দাও ডেইলি। তোমার কাছে দ্য নাম্বার অফ, মানে এখানে আমি যেটা উল্লেখ করতেছি সেটা খুব কম মনে হতে পারে, যে ভাইয়া মাত্র 4 ঘন্টা, সিরিয়াসলি 4 ঘন্টা পড়ে বৃত্তি পেয়ে যাবো? আমি তো 4 ঘন্টার বেশি পড়ি, তাহলে তো আমি এমনিও পাচ্ছি। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে দেখো, স্টিক টু রুটিন। হ্যাঁ, একটা জিনিস, এটাকে বলতেছি আমরা মেইনলি কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি, এই 4 ঘন্টা ধরে কনসিস্টেন্সি ধরে রাখা অনেক বেশি কঠিন। ভার্সিটি ফার্স্ট ইয়ারে আমাকে আমার ভার্সিটির বড় ভাই বলছিল, কিচ্ছু না, তুই যদি দিনে রাতে মিলায়া ভার্সিটির পড়া 15টা মিনিট, দিনে দিনে রাতে মিলায়া 15টা মিনিট পড়তে পারিস, তুই ডিপার্টমেন্টের রেজাল্টে টপ করবি। আমি ডিপার্টমেন্টের টপ না, আমি ডিপার্টমেন্টে হচ্ছে ফোর্থ, বাট টু বি অনেস্ট আমি 15টা মিনিটও পড়তে পারি না। হয় না, ইচ্ছা করে না, মন করে না। ওই সিটির আগের রাতে পড়বো, পরীক্ষার আগের দিন রাতে পড়বো, 24 ঘন্টা আগে থেকে শুরু করবো, এটাই হয়ে যায়। এবং এটা একটা চরম সত্য কথা। 15টা মিনিট রেগুলার পড়লে আমি আসলে টপ করতাম, এটা আমিও মানি। হয় না? সো তোমার জন্য আমি বলবো 4টা ঘন্টা রেগুলার পড়লে তুমিও বৃত্তি পাবে, এটা তুমিও জানো, আমিও জানি। তুমিও জানো, আমিও জানি, আসলেই ইনশাল্লাহ পাবা। সো 4টা ঘন্টা রেগুলার, একদিন পড়লা 4 ঘন্টা, ওটা চাচ্ছি না আমি। প্রত্যেক দিন পড়তে হবে। আচ্ছা, এর সাথে একটা জিনিস আজকে থেকেই ফলো করবা, একেবারে মোটর মতন একটা স্টিকি নোটে একেবারে লিখে নাও। সেটা হচ্ছে, পড়বো যত লিখবো তার দ্বিগুণ। পড়বো আমি যতটুকু পড়ি, যদি আমি 50% লিখবো, 100% লিখো। তা আমি যে তোমাদের নোট শেয়ারিং কম্পিটিশনটা দেওয়া হয়েছে না, আমি তোমাদের হাতের লেখা অনেকের দেখতেছি, অনেকের লেখা আপ টু দ্য মার্কের থেকেও বেশি ভালো ভাই, আমার থেকেও বেশি ভালো, আমি নিজেও মানি। বাট অনেকের লেখায় আসলে বৃত্তি পাওয়ার মতন, বৃত্তির খাতায় লেখার মতন টু বি অনেস্ট যায় না। আমি একেবারে ফ্র্যাঙ্কলি বলতেছি, তোমাদেরকে বলি, তোমার হাতের লেখা সুন্দর করা সম্ভব। তোমার ব্রেইন বেশি কাজ করতেছে, তুমি হাতের লেখাতে যতটা ইফোর্ট দিচ্ছ, তুমি পড়াতে বেশি ইফোর্ট দিছো। তোমার ব্রেইনটা হচ্ছে কি লিখবা এরপরে সেটাতে বেশি ইফোর্ট দিচ্ছে, যেটা লিখতেছো ওটাতে ইফোর্ট দিচ্ছে না। সো আমি তোমাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট করবো, হাতের লেখাটা একটু ভালো করার জন্য নিজের দিকে ইফোর্ট দাও। হাতের লেখা ভালো করার টেকনিকের জন্য তোমাকে আলাদা কোর্স, আলাদা প্রোগ্রাম করতে হবে এমন কিচ্ছু বলছি না। নিজে চেষ্টা করে একটু আরামসে ভালো হয়ে যাবে। ওকে? আচ্ছা, 100% স্টিক টু রুটিন, এটা তো বললামই। কনসিস্টেন্সি থাকা লাগবে ভাই। আমার রুটিন ফলো করতে চাইলে তোকে কনসিস্টেন্সি হইতে হবে এক্কেবারে। মানে হাতে হাত দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে একেবারে রেডি হ, তোকে রুটিন মেইনটেইন করা লাগবে। আর যাই কিছু হয়ে যাক, যা দুনিয়া উল্টায় যাক। আচ্ছা, এরপরে হচ্ছে পড়াশোনার টাইমে নো ডিস্ট্রাকশন। ভাই তুই এখনই অলরেডি রিলেশন করা শুরু করছিস, সেগুলো আমাকে বলতে আসিস না। তুই অলরেডি হচ্ছে যে দেখা গেছে যে অমুক গ্রুপের সাথে তুমুক গ্রুপের সাথে চ্যাটিং করিস, অমুকের মানে নামে কাটি করে বেড়াস, অমিকার নামে গুটিবাজি করিস, যা করিস তা করিস, ওটা দূরে রাখ। পড়াশোনার যে টাইমটা 4টা ঘন্টা, এই টাইমে নো রিলস, নো ইউটিউব, নো কার্টুন। ও তোমরা তো কার্টুন দেখো না, তোমরা অনেক বড় মানুষ। নো অ্যানিম, নো মুভি, এনিথিং এলস, কিচ্ছু না। পড়াশোনার যে টাইমটা, টুং করে কোনো একটা ফোনের নোটিফিকেশন আসলে একেবারে মাইরা মানে ভর্তা বানায় ফেলবো, এগুলা করাই যাবে না।
ওগুলোকে একেবারে সম্পূর্ণ সাইডে। এই জন্য আমাদের হালকেনস্টাইন অ্যাপটা হচ্ছে সব থেকে বেটার। কারণ কি, এখানে কোনো নোটিফিকেশন নেই, কোনো আপডেট আসলে নোটিফিকেশন নেই, ও নিজে নিজে আপডেট নিবে। ঠিক আছে, তুমি যতক্ষণ অ্যাপে আছো তুমি সব দিকের নোটিফিকেশন অফ রাখো। আমার ফোনে, আমার নিজের ফোনে টু বি অনেস্ট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার সব কিছুর নোটিফিকেশন অফ রাখা। দুইটা নোটিফিকেশন খালি, একটা আমার মায়ের কল আর একটা বাবার কল, এই দুইটা নোটিফিকেশন অন রাখা। আমি বাইরে থাকি, ওনারা আমার মানে ফোনে না পাইলে অবভিয়াসলি হচ্ছে যে টেনশন করবে। বাদ বাকি যত সকল যোগাযোগ আছে আমি যোগাযোগ করব যখন আমি ফ্রি হব, যখন আমি আমার কাজ থেকে বিরত হব। আমার কাজটার তো স্কেল আলাদা, আমি যা করছি সেটাও আলাদা। বাট তোমার কাছে এই জিনিসটাই হইতে হবে আমি এটা বলতেছি না, বাট এরকম ভাবেই তুমি জিনিসটাকে নিয়ে আসো, জিনিসটাকে একটু অ্যাপ্রোচ করার চেষ্টা করো। বুঝা গেছে? জরুরি অনেক, কোনো প্রকার নোটিফিকেশন ডিস্ট্রাকশনের জিনিসপাতি আসতে দিও না। ক্লিয়ার? এরপরে চলে আসো আমার টার্গেট কি। এই যে টোটকার কথা বললাম না, তুমি এই প্রায়োরিটিসটা মেনটেন কর ভাই, তোর জন্য বৃত্তি ইনশাল্লাহ নিশ্চিত, শিওর তুমি বৃত্তি পাবা। এই প্রায়োরিটিসগুলো মেনটেন করো। এই প্রায়োরিটিসগুলো কি জানো? তোমার যে বৃত্তির একটা স্ট্রাকচার আছে না, ওই স্ট্রাকচারের যত ফাঁক ফোকর তা আমি এখানে লিখে রাখছি। ওই যে তোমার বৃত্তি পরীক্ষার যত টু বি অনেস্ট ফাঁক ফোকর, যে জায়গাগুলোতে তুমি আসলে কম্পিটিশন করলে, যে জায়গার ভিতরে তুমি আসলে মার্ক বেশি পাইলে তুমি বৃত্তি পাবা। তুমি কিন্তু বৃত্তি পাবা এমন না যে তুমি ধরো, আমি ধরে নিলাম যে 400 মার্কের তুমি 350 মার্কের বেশি পাইলে বৃত্তি পাবে, এরকম না। তুমি এর থেকে কম মার্কে পেয়েও বৃত্তি পেতে পারো, এর থেকে বেশি মার্ক পেয়েও বৃত্তি না পেতে পারো। বৃত্তি দিবে তোমার, আমি এটা প্রথমে একেবারে বলছিলাম, তোমার জেলায়, তোমার উপজেলায় বৃত্তি দিবে ধরো 1 থেকে 23 জনকে, ধরে নাও 1 থেকে 23 জনকে। তোমাকে মার্কে ওই 1 থেকে 23 এর মধ্যে আসতে হবে সিরিয়ালে বাপ, তাইলেই তুই পাবি, তাছাড়া পাবি না। সো জিনিসটা যেটা, সেটা হচ্ছে এই যে জায়গাগুলো রাখছি না বাবা, এই জায়গাগুলোতে একটু ফোকাস কর। এই জায়গাগুলোতেই সবাই কম পারবে, এই জায়গাগুলোতেই সবার সব থেকে বেশি দুর্বলতা থাকে। তুই এখানে তোর সক্ষমতাটা বাড়ায় দে। তোর ডেইলি রুটিনে আমি যে রুটিনটা দিব, এক্ষুনি দিব, যা যা কিছু পড়তে হবে ওর ভিতরে এই জিনিসগুলোকে ইনক্লুড কর বেশি বেশি। এই তো শর্ট ট্রিক্স, আরামসে তুই হচ্ছে আগায় থাকবি, সিম্পল হিসাব। সো তাহলে প্রথম যে জিনিসটা সেটা কি আসলে, বাংলা সেকেন্ড পেপার রিটেন পার্ট এবং এমসিকিউ পার্ট। এমসিকিউ থেকে থাকবে না 10টা মার্ক থাকবে এমসিকিউ এর ক্ষেত্রে, এবং রিটেন পার্ট থেকে থাকবে হচ্ছে রিটেনের সাজেশন কি পড়া লাগবে না পড়া লাগবে না, লাইভ ক্লাসও কমপ্লিট করালাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমার নিজের ভিডিও দেওয়া আছে সাজেশন, প্রত্যেকটা নিয়ম সহ ব্যাখ্যা করে দেওয়া আছে, কাইন্ডলি ওটা দেখতে পারো। তো ওই রিটেনের সাজেশনটাকে ফলো করো, এমসিকিউটাকে পড়ার চেষ্টা করো, বাস ডান। এই জিনিসটাতে সবার দুর্বলতা থাকবে, তোমার আমার তোমার সহপাঠী সবার দুর্বলতা থাকবে। তুমি মনে করতে পারো ভাই নিটন তো বানায় লিখতে পারে, বানায় লেখা আর তুই স্ট্রাকচারালি লিখলে আকাশ জমিন পার্থক্য আছে না। স্যার কি গাধারে, ওর স্যার কি জানে না এগুলা? অবশ্যই জানে। মানে স্যার চোখে দেখলে বুঝে ফেলতে পারবে যে কোনটা বানায় লেখা, কোনটা স্ট্রাকচার লেখা, কোনটার ভিতরে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লেখা আছে, কোনটার ক্ষেত্রে দেশ ও জাতির উন্নতি সম্ভব লেখা আছে, আর কোনটার ক্ষেত্রে না আসলেই ইনফরমেশন দেওয়া আছে। এগুলো দেখলেই বোঝা যায়। বুঝা গেছে? আচ্ছা, সো যাই হোক, এটা একটা জায়গা। বিজিএস, তোমার সায়েন্সে নিয়ে মানুষের মানে এত চিন্তা, এত ফ্যাসিনেশন, নিজেকে এত বেশি মানে কি বলে শুরু করে, আইনস্টাইন ভাবা শুরু করছে, কি বলবো। ঠিক আছে, একটা টাইম পর্যন্ত তোমার পছন্দের জায়গা, তোমার আগ্রহের জায়গা, তোমার প্যাশনের জায়গা তুমি রাখো, কোনো সমস্যা নাই। কেন আমি বলতেছি, আমরা যে নোট শেয়ারিং কম্পিটিশন দিছি না তোমাদের ক্লাস 8 নোট শেয়ারিং কম্পিটিশন, ফ্রি ক্লাস হোক, আমাদের পেইড ক্লাস হোক, যেখান থেকে তোমরা করো না কেন, ওখানে 10টার ভিতরে 8টা হচ্ছে আমার। আমি এটাতে খুশি, মনে মনে তো অনেক খুশি হয়েছি। বুঝতেই তো পারতেছ, আমারে খুশি করে লাভ আছে তোর? না, বিন্দু মাত্র কোনো লাভ নেই। হ্যাঁ, কি লাভ? আমি তোরটাতে কমেন্ট করতে পারি হায়েস্ট, এটাই লাভ, আর কিচ্ছু লাভ নেই। কথা হচ্ছে আমি ক্লাস নিছি ভাই তোর বিজ্ঞানের 3টা চ্যাপ্টার মাত্র, তো 8টাই নোট তুই ওখানকার শেয়ার করতেছিস, তার মানে অবশ্যই বিজ্ঞানের কেমিস্ট্রিতে যে অংশটা সেটা অবশ্যই তোর খুব পছন্দের জায়গা, বা বিজ্ঞানটা অ্যাটলিস্ট খুব পছন্দের জায়গা, অবশ্যই। বাট জিনিসটা হচ্ছে বিজ্ঞান মাত্র 50 মার্কের, তাও ওই 50 মার্কের ভিতরে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে বায়োলজি 3টাই যুক্ত আছে। বুঝতেছো জায়গাটা? বায়োলজি সেখানে আবার সব থেকে বেশি, সেখানে কেমিস্ট্রির ওই অংশটা, ওই 3টা চ্যাপ্টারের মার্ক হাইয়েস্ট গেলে ভাই 10 মার্কও বোধহয় যাবে না। সে মার্কটা খুবই কম আমি বলতেছি না, বাট ওভারঅল রেশিও দিয়ে চিন্তা করতে গেলে খুব কম। সো তাহলে আমি তোমাকে বলবো বাবা, ওইখানে বিজিএস এ দুর্বলতা সবার থাকে, তুমি বিজিএস এ ফোকাস করো, এটাতে বেশি ইফোর্ট দাও, এখানে তোমার ল্যাকিংস কাটায় উঠো। তুমি বিন্দুমাত্র ভাইবো না যে ভাইয়া আমার তো ল্যাকিংস এখানে না, আমি সায়েন্সে ওর থেকে এত বেশি পাবো যে ও বিজিএস আমার থেকে যতটুকু বেশি পাইছে সেটুকু আমি পোষায় দিব। তুই ভুল ট্র্যাকে আসিস, মাঠে মারা খাবি, তীরেই যেতে পারবে না, তোর নৌকা ডুববে। আমার কথা শোন, এখনো সময় আছে, বিজিএস এ ফোকাস কর, কঠিন কিচ্ছু না। জিনিসগুলোকে ডকুমেন্টারির মতন করে মনে করার চিন্তা কর, মুভি সিরিয়ালের মতন করে মনে করার চিন্তা কর, সিরিজের মতন করে মনে রাখার চিন্তা কর, আরামসে মনে থাকবে। ক্লিয়ার? ওকে। ইংলিশ পার্ট এ, যেটা পার্ট এ মানে কি, ওই যে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, এখান থেকে যে এমসিকিউ থাকে, তারপর রাইট কোয়েশ্চেন মানে অ্যান্সার কোয়েশ্চেন থাকে, তারপরে হচ্ছে আমাদের সামারির অংশগুলো থাকে, ওই অংশটার ভিতরে ফোকাস দাও। ইংরেজি রিটেন পার্টের ভিতরে সবাই কম বেশ পারবে আলহামদুলিল্লাহ। ইংরেজির রাইট ফর্ম অফ ভার্ব বা যে গ্রামাটিক্যালের ভিতরে সবাই পারবে কম বেশ আলহামদুলিল্লাহ। এই জিনিসটুকুতে পড়ার অংশটা অনেক বেশি, এখানে প্র্যাকটিস লাগে, তুমি বেশি পড়ে আসলে খুব সহজেই চাইলে আসলে উত্তর করে নিয়ে আসতে পারবা।
বুঝা গেছে? ওকে। ম্যাথের ভিতরে বাবা এত জিনিসপাতি আছে, তুই জ্যামিতিতে ফোকাস কর বেশি। জ্যামিতিতেই তোদের দুর্বলতা বেশি থাকে ভাই, তুই ফোকাস কর এটাতে। তুই এখানে বেশি মার্ক উঠায় নিয়ে আয়, বিলিভ মি তুই আর 10 জনের থেকে আগায় যাবি। এই ট্যাকটিক্সগুলো ফলো কর ভাই, এখনো সময় আছে। ওকে, এরপরে চলে যাবো আমি সায়েন্সের ক্ষেত্রে বায়োলজিতে ফোকাস দে ভাই। বায়োলজিতে সব থেকে বেশি আসে সায়েন্সের। সো আমি তোকে বলতেছি না যে আমার সাবজেক্ট কেমিস্ট্রি তোকে পড়া লাগবে না ভাইয়া, কিন্তু বেশি ফোকাস করা হচ্ছে তুমি বায়োলজিতে। ওখানে বায়োলজির চ্যাপ্টারই আছে হচ্ছে বোধহয় 10টা টোটালে চ্যাপ্টার, কয়টা চ্যাপ্টারের মধ্যে বায়োলজির চ্যাপ্টারই আছে মনে করো না হচ্ছে যে 5টা কি 6টা। সো হোয়াই নট, কেন দিবা না, অবশ্যই দাও। বুঝা গেছে? সো এই হচ্ছে ওভারঅল। এবার চলো, তোমার কাজ থাকবে কিন্তু এই জিনিসগুলোকে বেশি ফোকাসে রাখা। আজকে এখন থেকে যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারা যথেষ্ট, আমি বেশি বলবো না, কারণ এই ভিডিও তো পাবলিক, তাহলে এক্সপোজ বা সিক্রেট যদি এত বেশি পাবলিক হয়ে যায় তাহলে কেমনে হবে? ওই যে এতটুকুই কথা বলবো, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, আর কিচ্ছু না। চলে যাও, আমি রুটিনের ভিতরে যাই। রুটিন যেটা আমি বানাইছি সেই রুটিনটা হবে হচ্ছে তোমার 2 স্তরে। মানে একটা স্তর থাকবে হচ্ছে শনি সোম বুধের জন্য একদিন পর পর, আর একটা স্তর শনি সোম বুধ, আর একটা স্তর থাকবে রবি মঙ্গল বৃহস্পতি। আর যে আমাদের মহামান্য শুক্রবার আছে, এই শুক্রবারে আমরা দিব ইচ্ছা মতন এক্সাম। এই হবে হচ্ছে আমাদের টার্গেট। আমরা কি দিব এখানে? ইচ্ছা মতো এক্সাম। এবং আমরা যা পড়লাম টোটাল চ্যাপ্টার অনুযায়ী, টোটাল আমাদের সেই পুরো সপ্তাহ জুড়ে আমরা যা পড়লাম তার রিভিশন, আর কিচ্ছু করব না। আর করব একটু চিল, ঘুরবো ফিরবো, ঠিক আছে? এই কাজ করব শুক্রবারে। এখন তো তাহলে তার আগে 6 দিন আমাকে কি করতে হবে? আমি যে 8টা সাবজেক্ট বলছি না, দেখ ভাই 8টা সাবজেক্টই লেখা আছে, কোনো একটা সিঙ্গেল সাবজেক্ট আমি রিপিট করিনি। শনি সোম বুধে শনিতে এই 4টা পড়বা তুমি, তারপরে হচ্ছে এগেইন সমে এই 4টা পড়বা ভাইয়া তুমি, ঠিক আছে? শনিতে যেমন এই 4টা পড়লা, সমের ভিতরে এই 4টা পড়বা, আবার হচ্ছে বুধে মানে সরি সমের ভিতরে আবার বুধের ভিতরে 4টা পড়বা, রবির ভিতরে এই 4টা, মঙ্গলের ভিতরে এই 4টা, বৃহস্পতির ভিতরে এই 4টা। এখন 4টা সাবজেক্ট কি কি সেটা আমি তোমাকে দেখাই, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কখন কোন সময়ে পড়বা সেটা দেখাই। তোমার সিম্পলেস্ট টার্গেটটা হলো ভাইয়া যে আমাকে যে জিনিসটা তোমার দেওয়া লাগবে সেটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত মাত্র 1টা ঘন্টা সময় দিবা তুমি পড়াশোনাতে আমার জন্য। এগেন সন্ধ্যা থেকে রাতে তোমাকে দিতে হবে 3টা ঘন্টা। বাকি সময় তুমি কি করবা? অন্যান্য জিনিসের সাথে মিক্স করো, ম্যাচ করো, আই ডোন্ট কেয়ার, আমার কোনো সমস্যা নাই। এই 4টা ঘন্টা তোমাকে দিতে হবে। এই 4টা ঘন্টার ভিতরে তুমি প্রত্যেকটা, যেহেতু 4 ঘন্টা আমরা পড়তেছি, তার মানে প্রত্যেকজন টাইম পাচ্ছে কত করে? 1 ঘন্টা করে। সিম্পল, 1 ঘন্টা করে, 1 ঘন্টা করেই দাও, কোনো সমস্যা নাই। এর ভিতরে দেখবা তুমি কোনো সাবজেক্টে আসলে তোমার 1 ঘন্টার কম লাগতেছে, কেন? কারণ বাই ডিফল্ট তুমি ওই সাবজেক্টে আসলে ভালো। এটাই হচ্ছে তোমার প্যাশন খোঁজার জায়গা, এটাই হচ্ছে তোমার আগ্রহ খোঁজার জায়গা, ইন্টারেস্ট খোঁজার জায়গা। আসলে বাই ডিফল্ট ওই সাবজেক্টের কাছে তুমি ভালো, তুমি ওই সাবজেক্টে আরেকটু এফোর্ট দিলে ওই সাবজেক্টের পড়াশোনা তোমাকে পড়া লাগবে না, খেলা লাগবে রীতিমতন, মজাও লাগবে। সো যাই হোক, যেটা বলছিলাম, সো তোমার টার্গেট হচ্ছে এই যে এই বাংলা 3 মানে কি বলা বলুন তো? তোমাদেরকে রুটিনটা কিরকম ভাবে মানে কত সুন্দর করে বা মিক্স করে আমি বানানোর চেষ্টা করছি দেখো। সেটা হচ্ছে বাংলা 3 মানে হচ্ছে ভাই আসলে আনন্দ পাঠ। আমার আনন্দ পাঠ থেকে 10টা মার্ক থাকবে না? আনন্দ পাঠটা তুমি পড়বা, তারপরে মাইন্ডটা ফ্রেশ হবে, মজাটা একটু লাগবে, তারপরে তুমি চলে আসবে ম্যাথ পড়তে। এবং ম্যাথ পড়ার ক্ষেত্রে কোন অংশে বেশি ফোকাস দিবা বলো তো? এখন শুরুতে আমি যেটা বলেই রাখছি, কি? জ্যামিতি। আগে জ্যামিতির ভয়কে দূর করো, ভয়কে জয় করো। কই থেকে কমপ্লিট করবা? এই যে তুই এখানে কমপ্লিট কর না, আমাদের ক্লাস 8 যেটা শিওর স্কলারশিপ প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে যুক্ত হ। আর যারা যুক্ত আছিস তারা এখানকার ক্লাস কর। এই ক্লাস করলে একটা সিঙ্গেল ইস্যু ইনশাল্লাহ থাকবে না। জ্যামিতির যা কিছু আসার মতন সবকিছু এখান থেকে কমন পাবা তুমি। ওকে, এরপরে যদি আমি চলে আসি, সেটা হচ্ছে আমাদের ম্যাথের ভিতরে ম্যাথটা পড়লা, মাথাটা একটু হচ্ছে যে লাড়া দিবে। এরপরে চলে যাবা ইংরেজি সেকেন্ড পার্ট পড়তে। ইংরেজি সেকেন্ড পার্ট রুলস রেগুলেশন জানা। রুলস রেগুলেশনের থেকে আমি বেশি সময় দিব হচ্ছে মেইনলি প্র্যাকটিসটাতে। এটা শনি সোম বুধের আমার রেগুলার কাজ থাকবে। ওকে, এরপরে চলে যাবো আমি বিজিএস পড়তে। সেদিন রাতেই কি পড়বো? বিজিএস পড়বো। বিজিএস এর জিনিসপাতি ডকুমেন্টারি আকারে মনে রাখার চেষ্টা করব, সৃজনশীলগুলোকে লেখার চেষ্টা করব, ভালো মতন কমপ্লিট করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের ডান, আর কিচ্ছু না। ক্লিয়ার? এরপরে যখন আমরা চলে আসি হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি শিফটে, সেদিন আমাদের কি কি পড়া থাকবে? সেদিন আমাদের প্রথম শুরু হবে হচ্ছে বাংলা ফার্স্ট পেপার। বাংলা ফার্স্ট পেপার মানে কি? গদ্য পদ্য যে অংশটা রয়েছে, হ্যাঁ, গদ্য প্লাস পদ্য এই যে অংশটা রয়েছে, এই দুইটা আমরা হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের ভিতরে ইনক্লুড করতেছি। তারপরেই পড়বো আমরা ভাই সায়েন্স। বাংলা ফার্স্ট পেপার একটু সহজ, তারপরে চলে আসবো আমি হচ্ছে সায়েন্সের ভিতরে। এই সায়েন্সের মধ্যে প্রথম টার্গেট থাকবে হচ্ছে আমাদের বায়োলজি পোর্শনটা, কারণ এখান থেকে মার্কের হটস্পট বেশি থাকবে। আমি লিখিত বলে দিচ্ছি একেবারে, ফিজিক্স থেকেও থাকবে, কেমিস্ট্রি থেকেও থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি থেকে সমান থাকলো, বায়োলজি থেকে সায়েন্সে মার্ক বেশি থাকবেই। ওকে, এরপরে চলে যাব আমি হচ্ছে E1। আমাদের E1 এর ভিতরে কে কে আছে বলো তো? পার্ট এ আছে এবং পার্ট বি আছে। এই যে E1, E2 তো আমাদের এখানেই ছিল, ইংরেজি সেকেন্ড পেপার, রাইট ফ্রম ভার্ব থেকে শুরু করে হ্যান ত্যান এগুলা। E1 এর ভিতরে আমরা যা সিন প্যাসেজ আনসিন প্যাসেজ, এখান থেকে ক্লোজ টেক্সট, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এই যে টাইপের যাবতীয় জিনিসপাতি আছে সেটা কমপ্লিট করবো এখানে। তারপরে চলে যাবো আমি B2। এই যে আমার রবি মঙ্গল বৃহস্পতিতে বাংলা 2টা পড়তে হবে, কারণ বাংলা তো আমার আসলে 3টা সাবজেক্ট, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, আরেকটা কি? আনন্দ পাঠ।
ওই যে ওরকমভাবেই সাজাইছি। প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্ট কতক্ষণ করে সময় পাচ্ছে? 1 ঘন্টা। এটা আমার দেওয়া রুটিন। এখন আমার তোমাদের মধ্যে কেউ আছে যারা ম্যাথে একটু ভালো, তার দেখবা ম্যাথে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টাও কাজ করতে ভালো লাগতেছে। দেখবা যে তার আনন্দ পাঠ অলরেডি ভালো মতন পড়া আছে, তার 1 ঘন্টা পড়া লাগতেছে না, 45 মিনিট আধা ঘন্টা পড়ে হয়ে যাচ্ছে। এই যে টাইমটা বাঁচাচ্ছ তুমি, এই টাইমটা তুমি অন্য একটা সাবজেক্টের ভিতরে ঢুকাবা। তো ওই পাবলিকে দেখবা বিজিএসএ হচ্ছে যে ডাব্বা, ও তখন বিজিএসএ টাইমটা বেশি দিবে। এটা হচ্ছে তোমার নিজের কাস্টমাইজেশন। ক্লিয়ার? বাট তোমার কাজ থাকবে জাস্ট এতটুকু। এই জিনিসটা যদি প্রতিজ্ঞা করতে পারো, বিলিভ মি, তোমার বৃত্তির টাকা আমি 10%ও নিব না, তোমার বৃত্তির টাকা আমি ভাগ বসাতেও যাবো না, বাট বৃত্তি পাওয়ার পরে, টাকা পাওয়ার পরে আমাকে অন্তত মনে মনে একটা থ্যাংক ইউ বা ধন্যবাদ দিবাই। টু বি অনেস্ট দিবাই। সো এই জিনিসগুলাই আজ তোমাকে ফলো করতে হবে। তারপরে রাতের বেলা B2 পড়বা। এবং ওই যে বললাম আমার মহান শুক্রবারের দিন, সেই দিনটা আমি কি করব? ফুল প্রুফ রিভিশন এবং যথেষ্ট পরিমাণে এক্সামগুলো কই থেকে দিবা তুমি? এই যে তোমাকে এক্সাম দেওয়ার জন্য আমি দিয়েই রাখছি 100+ স্ট্যান্ডার্ড এক্সাম। ইচ্ছা মতন এক্সাম দাও। তুমি যদি চাও তোমার এখানে আমি আরো এক্সাম যুক্ত করব, তোমরা এক্সাম দাও, এক্সাম অ্যাটেন্ড করো। আর আমরা এবারের মতন প্রথম অফলাইনে যে এক্সাম নিচ্ছি, সেই অফলাইনের এক্সাম ইনশাল্লাহ তোমার বার্ষিক পরীক্ষার পরে বৃত্তি পরীক্ষার আগাগ দিয়ে মানে দেশের সবগুলা বিভাগীয় পর্যায়ের যে ব্রাঞ্চগুলো রয়েছে ইনশাল্লাহ সবগুলোতে আমরা অফলাইনের এক্সাম নিব। ইনশাল্লাহ তোমাদের সাথে সামনাসামনি দেখা হবে। প্লাস প্লাস যারা যারা আমাদের ঢাকার মধ্যে আছো, ঢাকার মধ্যে এক্সামটা এই নেক্সট শুক্রবারে ইনশাল্লাহ হবে। সো যারা ঢাকার মধ্যে এই সুযোগটা নিতে পারছো, অবশ্যই অংশগ্রহণ করো। এত টাকার মেধাবৃত্তি, এত টাকার পুরস্কার দিতেছি আমরা অবভিয়াসলি তোমাদের জন্য, তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, ডিরেক্ট যে কিছু কথা শোনার জন্য, ডিরেক্ট যে কিছু পরামর্শ দেওয়ার জন্য। সো আশা করি রুটিনটাও তুমি বুঝতে পারছো। জাস্ট এই স্টেপগুলো যদি তুমি ফলো করতে পারো, এই ট্রিক্সগুলা যেটাতে আমি দ্বিতীয়বার বলবোই না, কারণ এটা আমি বলেই দিছি, এটা হচ্ছে সবার ল্যাকিংস। এখানে খেয়াল, এখানে হচ্ছে যে ইফোর্ট দে, বিলিভ মি তুই আগায় থাকবি সবার থেকে। এই জিনিসগুলো হচ্ছে প্রিকশন। এতটুকু মেনটেন করতে পারলে বাবা ইনশাল্লাহ ক্লাস 8-এর মানুষজন তুমি বৃত্তি পরীক্ষার জন্য একটা বেস্ট রুটিন ফলো করতে পারবা, বৃত্তি পরীক্ষার জন্য সর্বাধিক ভালো যে প্রস্তুতিটা সেটা নিতে পারবা। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। কোনো প্রবলেম ফেস করে থাকলে কাইন্ডলি কমেন্টে জানাতে পারো, আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।